আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি ওবরাকাত। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। আমি মামুন আছি আপনাদের সঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার পর ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার নতুন একটি সুযোগ তৈরি হয়েছে। তবে এই সুযোগ সবার জন্য নয়, শুধুমাত্র কৃষক পেশায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য সীমিত পরিসরে কাজের ভিসা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী ওমানি এগ্রিকালচার অ্যাসোসিয়েশন বিশেষ অনুরোধের পর বাংলাদেশি কৃষি শ্রমিকদের নিয়োগের এই সুযোগ তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আপনারা যারা ওমানে যেতে চান, মানে কৃষিকাজে অবশ্যই আপনাকে যেতে হবে কৃষি সেক্টরে। আপনি যদি ভালো দক্ষ কৃষক হন তাহলে এই সুযোগটি আপনি নিতে পারেন। কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকলেও চলবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওমানের সব এলাকার জন্য এই ভিসা প্রযোজ্য হবে না। নির্দিষ্ট যেসব এরিয়াতে কর্মী সংকট রয়েছে সেসব এরিয়াতে প্রযোজ্য হবে। শুধুমাত্র আল দাহিরা প্রদেশের ইব্রে দাং এবং ইয়ানকুল এলাকার নির্দিষ্ট খামারগুলো বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগ করতে পারবে। আর এখানেই রয়েছে বড় সীমাবদ্ধতা, কারণ এই এলাকাগুলোতে ওমানি কৃষক সীমিতর সঙ্গে নিবন্ধিত খামার সংখ্যা তুলনামূলকভাবে কম। ফলে বাংলাদেশিদের জন্য অনুমোদিত ভিসার সংখ্যাও সীমিত হতে পারে। এখানে আসা যাক নিয়োগকর্তার শর্তের বিষয়। বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগ করতে হলে নিয়োগ কর্তাকে ওমানি কৃষক সমিতির আল হারিয়া শাখার সদস্যপদ নিতে হবে এবং বার্ষিক 25 ওমানি রিয়াল ফি দিতে হবে। যদি এই এলাকায় কোনো বাংলাদেশি নাগরিক কাজ করতে চায় তাহলে ওই মালিককে অবশ্যই তাদের সমিতির সদস্যপদ দিতে হবে এবং প্রতি বছর তাকে 25 ওমানি রিয়াল ফি দিতে হবে ওই মালিককে। এর পাশাপাশি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে কৃষি জমির মালিকানার দলিল, জাতীয় পরিচয়পত্র অনুলিপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় থেকে ইস্যু করা বৈধ ওয়ার্ক পারমিট। এছাড়া 2026-27 মৌসুমের ফল ও কৃষি এলাকার বিবরণ উল্লেখ করে একটি কৃষি ক্যালেন্ডার ফর্ম পূরণ করতে বাধ্যতামূলক করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো কৃষি শ্রমিকরা আনার জন্য আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে 9 আগস্ট থেকে 20 আগস্ট 2026 পর্যন্ত। তবে বাংলাদেশি কর্মীদের জন্য এই খবরটি সুখবর হলেও মনে রাখতে হবে এটি সাধারণ শ্রমিকদের জন্য। ওমানের শ্রমবাজার পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা নয়, বরং নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট খামার এবং নির্দিষ্ট পেশার জন্য সীমিত সুযোগ তৈরি হয়েছে। তাই কেউ যদি এই খবর কেন্দ্র করে দালালের মাধ্যমে টাকা দেওয়ার পরিকল্পনা করে থাকেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। ভিসা বা চাকরি নামে টাকা দেওয়া আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন, নিয়োগকর্তা এবং বৈধ কাগজপত্র যাচাই করে নেবেন। ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য এই সুযোগ ভবিষ্যতে আরও বিস্তর হয় কিনা সেটি এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।